অতএব তার ব্যাপারে আল্লাহ পাক দুইটা সার্টিফিকেট দিয়েছেন, দুই ধরনের সনদ দিয়েছেন। কথাগুলা ধারাবাহিক, আপনাদের গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করব। আসলে না বললে নয়, এই থিম শরীর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সাথে আমার আত্মার সম্পর্ক। আমাদের মুহতারাম জনাব অ্যাডভোকেট আবুল মনসুর সাহেব আমাদের মাদ্রাসায় গিয়েছিলেন কয়েক বছর আগে। সেই ধারাবাহিকতায় এখান থেকে যখনই ডাক পড়ে না আসি পারি না। বিশ্বাস করবেন, আজকে 21শে ফেব্রুয়ারি, কথা ছিল বদর মকামে জুমা নামাজ পড়াইয়া চট্টগ্রাম গিয়ে 4টা বয়ান করব। শেষ বয়ান আকবর শাহ জামে মসজিদে। যখন আমার একজন একান্ত আপনজন শ্রদ্ধাভাজন আমাদের বড়দের নূরে নজর এবং এই থিম শরীফবাসীর কথা যখন মনে পড়ে গেছে, আল্লাহর জাতের কসম করে বলি, সবগুলা প্রোগ্রাম খুব তাড়াহুড়া করে শেষ করে জুমাটা পড়াইয়া তারপরে একটা প্রোগ্রামের মধ্যে করে হাজরা দিয়ে আপনাদের এখানে চলে আসছে। জানি না কতক্ষণ আপনারা বসবেন, কিন্তু আমার অন্তরে কথা বলার অনেক কথা রয়ে গেছে। একটা সনদ হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যেহেতু আমার বিষয় নয়, সেই বিষয়ে আমার কথা বলা উচিত হবে না। আরেকটা আল্লাহর পক্ষ থেকে সনদ হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে সর্বোত্তম চরিত্র আখলাক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়াতে যত ধরনের চারিত্রিক সনদ, চরিত্র এবং আদর্শ, নীতি, নৈতিকতা সর্বোচ্চ স্থানে আমি আপনাকে আসীন করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবন যেদিকে আপনি দেখবেন, যে সাইটে দেখবেন, একজন মানুষের হেদায়েতের জন্য নবীজির এই বর্ণাঢ্য জীবনী অনুসরণ করাই হেদায়েতের জন্য যথেষ্ট। আমাদের দেশে বলে যে হীরার টুকরা, হীরার টুকরা মানে যেদিকে দেখে সেদিকে খালি চমকায়, খালি চমকায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিটা ছিল হীরার টুকরার মতো উজ্জ্বল। যেই দিকে আল্লাহর রাসূলের জীবনী দেখবেন, সেদিকেই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আপনি শুধু একটা বিষয় লক্ষ্য করেন, অনেক নবী রাসূলগণ এই পৃথিবীতে আগমন করেছেন, তারা আমাদের থেকে বিদায় নিয়েছেন। অনেক মনীষীরা এসেছে, হিটলার, আব্রাহাম লিঙ্কন, প্লেটো, অ্যারিস্টটল, ইবনে সিনা, এইরকম ভাবে হালাকু খান, চেঙ্গিস খান, সবাই তো বড় বড় বিপ্লবী ছিল, সংগ্রামী ছিল। তারা এই দেশের মানুষকে অনেক স্বপ্ন দেখাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা জাতির জন্য রহমত নিয়ে আসতে পারে নাই। তারা জাতিকে কোনো ভালো চরিত্র উপহার দিতে পারে নাই। হালাকু খান ইসলামী ঐতিহ্যের প্রাণ কেন্দ্র ইরাকের বাগদাদে 25 লক্ষ মানুষ বসবাস করত। এই জালেম নিজ হাতে 18 লক্ষ মানুষ খুন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? চেঙ্গিস খান, যারে এই দুনিয়ার মানুষ অনেক বড় বিপ্লবী মনে করে, সে 3 থেকে 4 কোটি মানুষ হত্যা করেছে। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল চেঙ্গিস খান। হিটলার 9.5 লক্ষ মানুষ খুন করেছে। আব্রাহাম লিঙ্কন
4 লক্ষ আমেরিকানকে হত্যা করেছে। ফ্রান্স বিপ্লব হয়েছে, 25 লাখ মানুষের জীবন গেছে। রুশ বিপ্লব হয়েছে, 40 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। হিন্দুস্তানি বিপ্লবে 5 লক্ষ মানুষ নিহত হয়েছে। লেনিন, কার্ল মার্কস, যারা তাদের থিওরি নীতি অনুসরণ করে, তাদেরকে বলবো, তোমাদের সেই লেনিন, কার্ল মার্কস দেশের 70 লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে দেশ থেকে বের করে দিয়েছে। এরা ছিল এই জাতির জন্য গজব, ঠিক কিনা বলেন? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এমন ছিল, যারা 300 বছর পর্যন্ত যুদ্ধ চালাইছে। একটা ছোট্ট ঘটনার কেন্দ্র করি, ধরেন পাশাপাশি গড়মারি থাকিলে বর্ষার মৌসুমে বৃষ্টি পড়লে এক ঘরের পানি আর এক ঘরের মধ্যে ফরে না ফরে? বড় গরি হন, চালের পানি, গাছের পানি, ডালের পানি, নাহারের পানি বা উঠানের পানি এক ঘরে আরেক ঘরে যায়। এগুলা কি বাধা দেওয়া সম্ভব? কেন গেছে? এই ছোট্ট একটা বিষয়ের কেন্দ্র করি 300 বছর যুদ্ধ করছে জাহেলি যুগের মানুষেরা। মারা যাওয়ার সময় তাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মকে বলে যেত যে আমি প্রতিশোধ নিতে পারি নাই, তোমরা প্রতিশোধ নিও। এইরকম পাষাণ মানুষগুলো, নিষ্ঠুর, নির্মম, নির্দয়, তাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম চরিত্র কি বানাইছে? ইয়ারমুকের যুদ্ধে এক সাহাবী দুশমনের আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া অতিরিক্ত রক্তপাত, তার গলায় পিপাসা, আল আতশ, পানির পিপাসা, পানির পিপাসা, একটু পানি দাও, পানি 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 লাগবে। পানি নিয়ে আসছে, শুনে যে পাশের থেকে আরেকজন ভাই আল আতশ বলে আওয়াজ করতেছে। তখন প্রথম জন মুখটা বন্ধ করে চোখের ইশারাতে বললেন, আমার পানি লাগবে না, আমার পাশের ভাই, তাকে পানি পান করাইয়া তার জীবন বাঁচান। আল্লাহু আকবার বলেন। যে পানির জন্য এক বিটার পানি আরেক বিটায় কেন গেছে? 300 বছর যুদ্ধ করছে। ওই সমাজের, ওই রাষ্ট্রের মানুষগুলোকে মুহাম্মদী বিপ্লবে এমন উন্নত চরিত্রের অধিকারী বানাইলেন, নিজে পানি পান না করে অন্তিম মুহূর্তে নিজের ভাইকে প্রাধান্য দিলেন, নিজে শাহাদাত বরণ করলেন, নিজে পানি পান করে নাই, অন্তিম মুহূর্তে মুসলমান ভাইকে অগ্রাধিকার দিয়েছে। ঠিক কিনা বড় করে বলেন? মুহতারাম হাজিরিন, কথাগুলো বুঝতেছেন? জি, বুঝলে একটু আওয়াজ করেন। বুঝেন কথা? জি, একটু আওয়াজ করবেন। নবীজির দরবারে আসলো আবু বকর, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তিনি রাখাল হয়ে গেলেন, তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলবেন না? আর কোথায় বলবেন সুবহানাল্লাহ? সিদ্দিক আকবরের নাম শোনার পরে যদি সুবহানাল্লাহ না বলেন, তো এই সুবহানাল্লাহ আর কোথায় বলবেন? বড় করে বলেন সুবহানাল্লাহ। আসছিল ওমর, হয়ে গেলেন ফারুক আজম। আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর তিনি কে? যিনি নবীর চরিত্রে চরিত্রবান, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাশরে জান্নাতের 8টা দরওয়াজা আমার আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে, আসেন আমার দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর ইমানদারের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। লাউ জিনা ঈমান আবি বকরিন বিঈমানি আহলিল আরদি
লারাজাহাতুম, বিশ্বনবী বলেছেন ময়দানে কিয়ামতে আল্লাহ পাক সকল জান্নাতীর দিকে তাজাল্লির দৃষ্টি দিয়ে তাকাবেন, সবার দিকে ব্যাপকভাবে, আর একা আবু বকর সিদ্দিকের দিকে স্পেশাল ভাবে তাকাবেন। ইন্নাল্লাহা ইয়াতাজাল্লা লিন-নাসি আম্মাতান ওয়া ইয়াতাজাল্লা লিআবি বকরিন খাসসা। আমার তিনশরীর ইমানদার মুমিন মুসলমানেরা, নবীজির চরিত্রে হযরতে আবু বকরের মতো রাখাল হয়ে গেলেন সিদ্দিক আকবর, ওমরের মতো পাষাণ অন্তরের মানুষ হয়ে গেলেন ফারুক আজম। যে ফারুক আজমের মতের লগে আমার আরশের মালিক আল্লাহ একমত হইয়া কোরআনে মজিদের মধ্যে 22 জায়গার মধ্যে একাত্মতা পোষণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, হযরত ওমরের যে মত, আল্লাহ পাক তার মতের সাথে একমত হইয়া 22টা জায়গার মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একটা রিসালা লিখেছেন, কিতফুস সামার ফি মুওয়াফাকাতি ওমর। ওমরের লগে একমত হইয়া আল্লাহর মত এই বিষয়ে 22টা আয়াতে কোরআনে তিনি পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবারে আসা ওসমান হয়ে গেলেন যিন্নুরাইন। নবীর দরবারে আসা আলী হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। নবীজির দরবারে আসলো আবু হুরায়রা, হয়ে গেলেন রাইসুল মুহাদ্দিসিন। নবীজির দরবারে আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন। আসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়ে গেলেন আফকাহুস সাহাবা। আসলেন হানজালা, হয়ে গেলেন গসিলুল মালায়েকা। আসলেন খুবাইব, হয়ে গেলেন তিনি মদিনার মসজিদের ইমাম। আসলেন সাইয়্যিদুনা বিলাল, হয়ে গেলেন মদিনার মসজিদের প্রধান মুয়াজ্জিন। আসলেন সালমান ফারিসি, হয়ে গেলেন ইমামুল মুত্তাকিন। আসলেন হযরতে আবু যর গিফারি, হয়ে গেলেন তারিকুদ দুনিয়া, দুনিয়া বিমুখ। মুহতারাম হাজিরিন, আসলেন নবীর দরবারে হুসাইন, হয়ে গেলেন শহীদে কারবালা। আসলো নবীজির দরবারে সাধারণ কিছু মক্কার গ্রাম্য বধূ, হয়ে গেলেন জান্নাতের জামিনদার। আরো বড় করে বলেন, আগে আজ ইসকা নহি হ্যায় কোই সানি ও রসূল। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल। दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। जिसका हर तहवर है हुक्म आसमानी वो रसूल। मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल। मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल। আমার তিনশরীর মুমিন মুসলমানেরা, আমার নবীর শান, আমার নবীর উত্তম আখলাক আপনি যদি দেখতে চান, মদিনা মুনাওয়ারায় নবীজি ইসলামী খেলাফত কায়েম করলেন। সারা পৃথিবীতে এক নামে আল্লাহর রাসূলের শান, মান, আজমত, মর্যাদা এগুলো মানুষ পঞ্চমুখ হয়ে বর্ণনা করতে লাগলো। নবীজি মদিনার মধ্যে এমন একটি সোনালী ইতিহাস রচনা করেছেন যেখানে সংখ্যালঘুর অধিকারও নিশ্চিত আছে, শিশুর অধিকারও আছে,
নারী অধিকারও আছে। কথা বলেন, স্বামী স্ত্রীর অধিকারও আছে। একজন কারাবন্দী, একজন আল্লাহু আকবার নির্যাতিত নিপীড়িত মজলুম, তার অধিকারও নিশ্চিত আছে। সারা দুনিয়ার থেকে 317টি প্রতিনিধি দল, যার মধ্যে 40 জন ক্যাথলিক খ্রিস্টান ছিল, তারা মদিনায় রাসূলুল্লাহর ইসলামী খেলাফত দেখার জন্য আসছে। নবীজি তখন বিশ্রামরত ছিলেন। একজন গিয়ে বলছে, হুজুর এরা তো আসলো, এদেরকে বসার জায়গা কোথায় দেব? আল্লাহ রাসূল বললেন, তাদেরকে ভালো জায়গায় বসতে দাও, খুব ভালো জায়গা। সাহাবায়ে কেরাম বললেন, খেজুর বাগানে বসতে দিই। নবীজি বলেন, না, আরো ভালো জায়গা দেখো। কেউ বলে যে পাহাড়ের পাদদেশে প্রশস্ত জায়গা আছে, ওখানে বসতে দিই। নবীজি বললেন, না, আমার বেলালকে ডাক দাও। সাইয়্যিদুনা বেলাল আসলেন, ডাক দিলেন, বেলাল, আমার মেহমানদের জন্য, তাদের সাথে আমার ধর্মের মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা আজকে আমার মেহমান। আমি হলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি শুধু তোমাদের জন্য নয়, আমার উত্তম চরিত্রের দাবিদার একটা উড়ন্ত পাখি, গবাদি পশু পর্যন্ত। অতএব এদের সাথে আমি আমার আখলাক দেখাবো। মদিনার মসজিদের ভিতরে তাদেরকে বিছনা করে দাও, তারা যেন আরামে বসতে পারে। সুবহানাল্লাহ। তারা ওখানে বসছে। নবীজি বললেন, আমরা তো গরিব রাষ্ট্র, সদ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত, বেশি কিছু আপনাদের আপ্যায়ন মেহমানদারি করতে পারবো না, খেজুর আর পানি দাও। তাদেরকে আপ্যায়নের পরে সরওয়ারে কায়নাত জিজ্ঞেস করলেন, আপনাদের কিছু জানার বিষয় আছে? জানতে পারেন। হুজুর, আপনার আয়নাগর দেখব। আপনার আয়নাগর কোথায়? মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, বন্দী নির্যাতনের জন্য যে টর্চার সেল, এই টর্চার সেলটা আমরা দেখব। কতজন বন্দী ওখানে কি বলে যে মানবেতর জীবন যাপন করে। সরকারে দু আলম বললেন, ভাই আমার এখানে আয়নাগর তো দূরে থাক, এখানে কোনো জেলখানা নেই, কয়েদখানা নেই, কারণ আমার এখানে কোনো অপরাধী নেই, এখানে কোনো ক্রিমিনাল নেই, এখানে কোনো ক্রাইম জোন নেই। অতএব ক্রিমিনালের জন্য জেলখানা লাগে, টর্চার সেল লাগে, আমার এখানে অত কিছু নেই। আমি এমন একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছি, ইমান হয়ে উঠতেছে। তারা রাহিবুল লাইল ফুরসানুন নাহার, তারা এক একজন অতন্দ্র প্রহরী। আল্লাহু আকবার বলেন। আমার এখানে কোনো টর্চার সেল নেই। অবাক হয়ে গেছে। তারা জিজ্ঞেস করে, হুজুর আপনার কাছে আমাদের অনেকগুলো প্রশ্ন করার ছিল, কিন্তু আপনার আতিথেয়তা আমাদেরকে এমন মুগ্ধ করেছে, আপনার চারিত্রিক আল্লাহু আকবার উৎকর্ষতা আমাদেরকে এমন আকৃষ্ট করেছে, সব প্রশ্ন আমরা ভুলে গেছি, সব প্রশ্ন আমরা ভুলে গেছি। নবীজি বলেন, না, তারপরও কয়েকটা করো। হুজুর চাঁদের গায়ের মধ্যে একটা দাগ আছে, আর দেশত বহুত কি এখন বুড়ি বহুত কি বউ বইয়ের ফুটা খাডের বহুত কি এখন বট গাছ, এর দেখতে ছোট লাভ দিবে, হাসে গেলে বহুত ডর, কত কথা হয় না, না হয়? এটা কি হুজুর? এই চাঁদের গায়ে দাগটা কিসের? সরকার ডাক দিয়ে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل
وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত, দিনের সূর্য রাতের চন্দ্র দুটোটাকে আল্লাহর কুদরতের দুইটা নিশানা বানাইছে। এই জগতের ৯৭ ভাগ অন্ধকার, ঠিক না বেটি? বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর ৯৭ ভাগ হলো অন্ধকার, মাত্র ৩% হলো আলো, ব্ল্যাক হোল যারে বলে। এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক দুই ধরনের আলো বানাইছে, একটা হলো সূর্যের আলো আর একটা চাঁদের আলো। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের অন্ধকার দূর করার জন্য দুই ধরনের আলো পাঠাইছে, একটা হলো কোরআনে কারীমের আলো, আর একটা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো। সুবহানাল্লাহ বলো। आप गमखारे उमम है या शफीअल मुज़निबीन, आप है नूरे मुजस्सम, आप है नूरे मुबीन। अल्लाहु अकबर बोलें। সরকারে দু আলমের কেমন সৌন্দর্য! হযরতে হাসান বলেন, আমি নবীজিকে এক মুহূর্তের চাইতে বেশি আল্লাহর রাসূলকে থাকাই থাকতে পারতাম না। ফালাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি ওয়াযা'তু কাফফি আলা আইনি খাউফাম মিন যিহাবি বাসারি। একবার আমি নবীজির দিকে তাকায়ে থাকলাম, দেখলাম যে আমার চোখ ঝাঁঝালু হইয়া এমন লাগলো আর কিছুক্ষণ থাকাই থাকলে আমার দুইটা চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি আমার হাতের তালু চোখের উপর দিয়ে বাবা ঢাইকা রাখছি। রাসূলের নূরে নবুয়তের চেহারা আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। তাফসীরে কুরতুবী আল্লামা ইমাম মুহাম্মদ আহমদ আল কুরতুবী বলেন, নবীজির বাস্তব সৌন্দর্য পৃথিবীর মানুষ দেখতে পারে নাই। আল্লাহর রাসূলের আসল সৌন্দর্যের উপরে আমার আরশওয়ালা আল্লাহ ৭০,০০০ পর্দা দিয়ে রাখছিলেন। আরো বড় করে বলেন, কয় হাজার? ৭০,০০০। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওনার আব্বা জান ছিলেন শাহ আব্দুর রহিম। উনি একবার নবীজিকে স্বপ্নযোগে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার বাস্তব সৌন্দর্য আমরা দেখব না কেন? আপত্তি কোথায়, অসুবিধা কি? আপনার চেহারা মোবারকের সৌন্দর্য আমরা কেন দেখতে পাই না? নবীজি ডাক দিয়ে বলেন, জামালি মাসতুরুন আন আ'য়ুনিন নাস গায়রাতাম মিনাল্লাহ। আমার বাস্তব সৌন্দর্য আল্লাহ পাক মানুষের দৃষ্টির আড়াল করে রেখেছেন, কারণ আমি হলাম আল্লাহর মাহবুব। আল্লাহ বলেন, আমার মাহবুবরা আমি যেমনে করে দেখব, দুনিয়ার অন্য কেউ তেমনে দেখলে এটা আমার আত্মমর্যাদায় আঘাত লাগে। এই জন্য আল্লাহ পাক বিশ্বনবীর আসল সৌন্দর্যের উপরে ৭০,০০০ নূরের পর্দা দিয়ে রেখেছেন। জামালি মাসতুরুন আন আ'য়ুনিন নাসি গায়রাতাম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন,
নবীজির কাছে তারা জিজ্ঞেস করে, হুজুর চাঁদের গায়ে দাগ কিসের? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সূর্য আর চন্দ্র দোনোটার আলো প্রথমে সমান ছিল। আল্লাহ পাক বলেন, যাও রাতে চাঁদের আলো যদি দিনের সূর্যের আলোর মতো হয়, আমার বান্দার আরামের ঘুম হারাম হয়ে যাবে। জিবরাইল রে, যাও তুমি একটা সামান্য লাঠি দিয়ে আঘাত করে রাতের আলো চাঁদের আলোটাকে সূর্যের আলোর চাইতে একটু আলো কমাইয়া দাও, তাপটা একটু ডিম লাইটের মতো মিষ্টি আলো বানাইয়া দাও। তারা বলে যে রাসূল তো একজন সৌর বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। আমরা তো নবীকে মনে করতাম তিনি লেখাপড়া জানেন না, এখন তো দেখতেছি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন সৌর বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এবার তারা প্রশ্ন করে, হুজুর আপনি নাকি খাওয়ার আগে পরে একটু লবণ মুখে দিতে বলেন, এটার মধ্যে রহস্য কি? قال النبي صلى الله تعالى عليه وسلم يا علي ابدأ طعامك بالملح وأختم طعامك بالملح فإن الملح شفاء من 70 داء। খানার আগে পরে লবণ যদি একটু মুখে দে 70টা রোগের ঔষধ বলা হয়েছে। এগুলো আমার কথা নয়, জামিউল মাসানিদি ওয়াস সুনান স্পষ্ট লেখা আছে, মিনহা ওয়াজুল আবরাস, যাদের গায়ে কুষ্ঠরোগ শ্বেতরোগ ভালো হয়ে যাবে খাওয়ার আগে পরে একটু নবীর সুন্নাত মনে করে একটু লবণ, এতগুলো খাইতে বলে নাই, একটু মুখে দিবেন জিহ্বায়। ওয়াজুল আদরাস, যাদের পাইরিয়া সমস্যা, দাঁতের মাড়ি ফুলে যায়, পুষ পড়ে, দুর্গন্ধ বের হয়, এদের জন্য এটা মহা ঔষধ। সুবহানাল্লাহ বলে। ওয়ামিনহা ওয়াদউল বাতান, যাদের পেটের ডায়রিয়ার সমস্যা, বলেন তো আমার থিমসড়িবাসী, ডায়রিয়া হলে আপনারা আমরা যে ওরসালান খাই, ওরসালানের মধ্যে লবণ বেশি না কম? তাহলে কি বোঝা গেল? লবণের মিশ্রণে আল্লাহু আকবার যে স্যালাইন বানা হয়, এটা যে ডায়রিয়ার জন্য উপকারী, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সায়েন্স, তার থিওরি এই গোটা জাতিকে বলে দিয়েছে। ঠিক কিনা বড় করে বলেন? ওয়াজুল বাতান, ডায়রিয়া থাকবে না। ওয়াজুল হাল, গলার ব্যথা, টনসিলের ব্যথা থাকবে না। আরো এরকম ৭০টা আছে। মুহতারাম হাজিরিন, এই রমজানুল মুবারকে আল্লাহ রাসূলের সুন্নাত কি? এমন ভাবে পেট ভরি খাইবেন, সেহরি খাইবেন যেন ইফতারের টাইম হজম ন কথা হন না। এন গরি ইফতারি খাইবেন দে সেহরি সময় লারা সারা গরিন নে ভারবান। এই বেখি আন রাসূলের তরিকা, আর রাসূল হরে ফেডারে ৩ ভাগ গরিবা হবা ইয়ান আন নবীর মর সম্মান। আল্লাহ রাসূল হরে ফেডারে ৩ ভাগ করো, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ নিয়াস আসা যাওয়া করি বেল্লাই বলি খালি। ইয়া তো রে হই মাছ দিয়ে 1 ফাত খায়, দেশি মুরগি ফেলে আর 1 ফাত খায়, হদবা মুসুর গুস্ত এনে বলে আর 1 ফাত খায়, দই ইন দিয়ে আর 1 ফাত খায়, তারপরে শেষে একবারে ঘি দিয়ে রে ওয়াখিরু দাওয়ানা হয়। কথা না বুঝুন? এই লইতে লইতে রোজার আসল যে মাকসাদ, সাধনা, সংযম, এটা 1000 মাইল দূরে সরে গেছে। ঠিক না বেঠিক বলেন? হে তিনশরীর মুসলমান, আমি আমার অভ্যাস নাই বিষয়ের বাহিরে কথা বলা, তবে কথাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা 11 মাস পর্যন্ত শরীরের খাদ্য দিতে দিতে সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, মাঝখানে সুযোগ পাইলে আরো 2 বার খাইতি 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 শরীরের এমভাবে বাড়ি করি ফেলাই দি, ওজন করি ফেলাই দি। ওজনওয়ালা জিনিস, বাড়ি জিনিস উপরে যায় না নিচে যায়? সবাই বলেন। নিচে জায়গা হলো জাহান্নাম। নিচে কি?
11 মাসে শরীরে খাবার দিতে দিতে এমন ভারী আর ওয়েটফুল আর ওজন উদ্ধার করেছি, নিচের দিকে টানতেছে, নিচের দিকে ঝুঁকতেছে, নিচের জায়গা হলো জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে বানাইছে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন। এই মাহে রমজান দান করলেন। মাহে রমজানে আপনি পরিপাক তন্ত্রকে একটু খাবার কন্ট্রোলের ভিতরে নিয়ে আসেন, কন্ট্রোল করেন, একটু আল্লাহু আকবার খাওয়া দাওয়া কমান, হালাল খাবার বর্জন করেন, হালাল বিবি বর্জন করেন, ঠিক না বেঠিক? তাহলে আপনার শরীরটা একটু হালকা হবে। হালকা জিনিস উপরের দিকে যায়, উপরে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে কথা বুঝতে পারেন না বাজি? হ্যাঁ, ওর জায়গা কিসের? জান্নাত। হইতার নজুর 11 মাস খাই দিন 1 মাসে কি কমিব না? আল্লাহ দে 11 মাসের শরীরের এই জারম এগুলো 1 মাসে কমবে না, তবে 1 মাসের ভিটামিন বৃদ্ধি করে দিয়েছি। 1 মাসের ভিটামিন বৃদ্ধি করে দিয়েছি। উচিত আছিল 11 গুণ বৃদ্ধি করে দিলে হতো, কিন্তু আমি আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দিয়েছি। কয় গুণ বৃদ্ধি করে দিয়েছে? 70 গুণ। মান আদ্দা ফরিদা কানা কামান আদ্দা ফরিদাতান 70 ফরিদাতান ফিমা সিওয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি সাধনা করব, কোরআনের তেলাওয়াত। সারা 11 মাস তো রূহ শরীরেরও খাদ্য দিই। কি দিই? মুরগি, গরু, তারপরে মাখন, ঘি, দুধ, গ্রিল, ওরে আল্লাহ ফাস্ট ফুড ইন ব্যাগিন শরীরের খাদ্য, রূহর খাদ্য দি। নামাজ, রোজা, যাকাত, তেলাওয়াত, দরুদ শরীফ, তাসবিহ, জিকির, ঠিক কিনা বড় করে বলে? এই রমজানে একটু রূহর খাদ্য বাড়াই দেন, রূহর খাদ্য বাড়াই দেন। রূহর খাদ্য এখন আমরা একেবারে দিতে রাজি নেই, নামাজ পড়তে রাজি নেই, রোজা রাখতে রাজি নেই। এখন হয়তো বহুত কি গ্যাস্ট্রিকের বাহানা দিব হইয়াছে, গ্যাস্ট্রিক, আলসার। খবরদার, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার সম্মান এমন বৃদ্ধি করেছেন, দুনিয়ার কোন নবীর শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা কোন কিতাবে পাওয়া যায় না। কিন্তু আমার রাসূল তার জীবনের প্রতিটা দিক, জীবনের প্রত্যেকটা কথা এমন ভাবে আল্লাহ পাক কুদরতি ভাবে হেফাজত করে রেখেছেন। আমার বন্ধুরে, আমার মুরব্বিরে, আমার রাসূলের আব্রু মুবারক মানে ব্রু মুবারক কেমন ছিল এটা হাদিসে আছে না নাই? কথা বলেন। আল্লাহর রাসূলের পলক মুবারক, চোখের পলক কেমন ছিল? নবীজির চক্ষু মুবারক কেমন ছিল? আমার রাসূলের দাড়ি মুবারক কেমন ছিল? নবীজির সিনা মুবারক কেমন? নবীজির হাত কেমন? পাও কেমন? নবীজির দাঁতগুলো কেমন? আল্লাহর রাসূলের চুলের মধ্যে কতটা চুল সাদা ছিল, কতটা কালো ছিল? নবীজির মাহরে নবুয়তের ডিজাইন কেমন? আল্লাহর রাসূলের জুতা মুবারক, আল্লাহর রাসূলের লেবাস মুবারক, নবীজির পাগড়ি মুবারক। আল্লাহর নবী যে বাহনের উপরে সওয়ার হতেন, বাহনগুলো কি কি ছিল, নাম কি কি ছিল? যে বিছনার মধ্যে নবীজি আরাম করতেন, সেই বিছনার মধ্যে বালিশগুলো কেমন ছিল, চাদর কেমন ছিল, কম্বল কেমন ছিল? আমার নবীর বৈবাহিক জিন্দেগি কেমন ছিল? আমার রাসূলের মসজিদওয়ালা জিন্দেগি কেমন ছিল? জিহাদের ময়দানে সেনা প্রধান হিসাবে আল্লাহর রাসূলের ভূমিকা কেমন ছিল? আল্লাহর পয়গম্বর তার একাকিত্ব ব্যক্তি জীবন কেমন ছিল? সমষ্টিগত জীবন কেমন ছিল? জীবনের প্রতিটা দিক আল্লাহর রাসূলের জীবনে মাহফুজ আছে না নাই? একজন শিশু যদি চায়
শৈশবকালে নবীর শান, নবীর সিরাত, নবীর আল্লাহু আকবার চাল চলন কেমন ছিল। একজন তরুণ যদি চায় তারুণ্যে আল্লাহর রাসূলের ভূমিকা কেমন ছিল, একজন যুবক যদি চায় আল্লাহর রাসূলের যৌবনকাল কেমন ছিল, গোটা ডকুমেন্ট লাইফ আল্লাহর রাসূলের পুরা জীবনের সব কিছু নথিপত্র হাদিসের কিতাবের মধ্যে হাজার হাজার হাদিসের ভান্ডারে আছে না নাই সংরক্ষিত? কথা বলেন আছে না নাই? তো জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। জিব্বে আল্লাহ শুধু আবুল বিরি খেবেল্লা দিয়ে দেন, আল্লাহর নাম লইবেল্লাই এই জিব্বে ইয়ার একখান গোস্তর টুরা কথা হন এত বিরিয়ে জেহারে দাম বাড়া শুরু করছি বলে। আজি একজন কদুদুর 25 টিয়ার বি এ 55 টিয়ার ধরে কিনা ফেরত দাম বালা করে খাইলেও এই জিব্বে এনকে আল্লাহ বিরি খেবেল্লা দিয়ে দেন রবা, আল্লাহর নাম আর উড়ানামা করি বেল্লাই। এই জিব্বে ইয়ানের মধ্যে কেন কুদরত সন একখান গোস্তর টুরা এটা অনেক লাগাই দেওয়ার মাত্র খদে জাল, খদে লুন, খদে টক, খদে তিতা, খদে মিষ্টি। এই মিষ্টি টক জাল লবণ তিতা ভানসা ইম ব্যাগিন 1 সেকেন্ড লাইব না ইয়ানো তুরি ফুট করতে ওনারা আলফুয়াদত গেলে এটা খবর খালি ঈশ্বরী ফুল লইতে খন না হ জমজমত ইউনিকত জালি খবর 6 ঘন্টা বাদ আইসো ফেসাবর রিপোর্ট পর্যন্ত বা 3 ঘন্টা বাদে কথা হন না। রক্ত পরীক্ষার লাইও 2 ঘন্টা সিরিয়াল ধরা পড়ে, আর এই জিব্বার মধ্যে রিপোর্ট দিতে কোনো 1 সেকেন্ড দেরি লাগে না। কথা হন না রাবাদি। আচ্ছা অনেক টিম শরীর মোবাইল লই সৌদি আরবর কিং ফাইসাল বিমানবন্দরত লাইমন রিয়াদ বিমানবন্দরত মদিনার বিমানবন্দরত এটা বাংলাদেশের সিমিয়ান চলিবে না কোনো খবরুয়া তোমার এড়িয়ে সিম এটা চলতে না এড়িয়ে সিম বরা ফুরিব এ তিন সরি জিব্বে লইরে মোড়া সৌদি আরব খাইলেন, দুবাই খাইলেন, ইয়া আবার মালয়েশিয়া খাইবেন লাগিয়ে ওমা এই জিব্বে ইয়ানোর এত তেজ জেডে যায় এড়িয়ে বাসা হই খালি এতন টেয়া কোসাদ দে অনন আল্লাহ যদি হইতো আজ জিব্বে লইরে তুই তো তিন সরির সিম লইরে সৌদি আরব আইনে ভারর আজ জিব্বে লইরে এত মিকে যাইতে তিন যেটা এসেছে দিয়ে জিব্বে কান কিনা ভরিব অবস্থান কেন তো হন না বা আল্লাহ ও আল্লাহ এই মাথা ব্যথা আছে, কোমর ব্যথা আছে, চকুর ব্যথা, খানর ব্যথা, নাক ব্যথা, হাঁটু ব্যথা, পিঠ ব্যথা, আরো কত ব্যথা আছে না নাই, কিন্তু এ যাবত পর্যন্ত জিব্বে ব্যথা বুঝল না কোনো এটা এদুন ডাক্তার আছে দে এক কক্সবাজারের ডাক্তার হল স্পেশালিস্ট নাক কান গলা দন্ত বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ এটা খনমিককে পাইয়ের না জিব্বে বিশেষজ্ঞ কেয়া আল্লাহ জিব্বের এন ভাবে হেফাজত করছি তো কোনো ব্যথা ন দে কেয়া আর বন্দাইয়ে এই জিব্বে এন দিয়ে রান নামরে উড়ানামা করিব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু আল্লাহু আকবার বলেন কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু নাস্তিক বট গাছের নিচে বইরে বলে সদা আল্লাহ তো নাউজুবিল্লাহ বুদ্ধি টুদ্ধি কদিন কিছু নাই আল্লাহ এতর গাছত গুলো দিয়ে তো এবার একটা মান ইজ্জতের প্রশ্ন আছে গাছর সদা একবার ইজ্জত ধ্বংস করে দিল এন ঠান্ডা ঠান্ডা বাতাস বাত তো এটা তো আদিকে ঘুমা গি এন নাক বেড়ায় সোজা নাক বরাবর হইছে ঠুস করে বুঝি দাঁত দাঁড়ায় না করতে রক্ত বাড়ি তুই ফাঁসাত চালাই উঠতি ও আল্লাহ রে ও বাপারে কি বললো দেখে দেখ তোর গোবর গুলো হইছে কি রে এন কর এন করলি তুই এতক্ষণ আল্লাহ রে নাউজুবিল্লাহ আক্কল নাই বলে হলি দি তুই এড়ে
গুম যাবি আর তুডলিল্লা মশল হদুন এড়ে পরিবরি সেট্র ইরে নমাজ দোয়া নভরে নভরে গুম যাইব যদি জেত্তর গাছর এত্তর গুলো দিত অবস্থান কেন হইতো হন না। আর রাস্তার মধ্যে ডর ডর গাড়ি হুদিনে জুনারে ডলি দে হন না, জনের জুনারে ডলিয়ে ফিস ঢালাই করে দিতে নতি লতা গাছকে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু। সুবহানাল্লাহ বলে। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির হার, আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখলে ছবি আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, যার দিলে আসে আল্লাহর নাম, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তিনসুড়ির নবী প্রেমিকেরা শোনেন, আল্লাহর রাসূল বলেন আমাকে সব নবীদের উপর ৬টা বিশেষত্ব মর্যাদার শান সম্মান আমার আল্লাহ পাক দান করেছেন। ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। সুবহানাল্লাহ। হে আমার মুরব্বিরা ভাইরা বন্ধুরা, সরকারে দো আলমকে আল্লাহ পাক হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ দিয়েছেন। ইব্রাহিমের দুস্তি, খলিল মানে দুস্ত, হাবিব মানে দুস্ত। মনে রাখবেন খলিল মানে যে বন্ধুত্ব করে, বন্ধুর সব কিছু নিয়ে নিতে চায়, ঠিক কিনা বলেন? আমি আপনার লগে বন্ধুত্ব করলাম, আপনার সব নিয়ে নিলাম। ইব্রাহিমের সাথে আল্লাহ বন্ধুত্ব করলেন, ইব্রাহিমের সব নিয়ে নিলেন। নমরুদের মোকাবেলায় তার জান নিতে চাইলেন, ইসমাইলের জান নিতে চাইলেন, সব কিছুর মোকাবেলার মধ্যে নিয়ে নিলেন। মাল নিলেন, জান নিলেন, বাচ্চা নিলেন। এই জন্য ইব্রাহিমকে খলিল বলা হয়। আর আমার আপনার নবী, বিশ্ব নবী সরকারে দো আলমকে হাবিবুল্লাহ বলা হয়। হাবিব মানে ওই বন্ধু যার সাথে বন্ধুত্ব করে আমার আল্লাহ সব দিয়ে দেন। কথা বুঝাইতে পারছি? আরো বড় করে বলেন, ইব্রাহিম খলিল মানি দুস্ত, আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করি সব নিয়ে নিলেন। আর আমার রসুল মুহাম্মদ হাবিবুল্লাহ দোস্ত, আল্লাহ মোহাব্বত করি সব দিয়ে দিলেন। আসেন কি দিলেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনি রাজি হয়ে যান, আপনি রাজি হয়ে যান। উহুদ বিশাল পর্বত, এটাকে স্মরণের পাহাড় বানিয়ে দেব আপনার জন্য, আপনি রাজি হয়ে যাবেন। রাসূল রাস্তার কিনারে আপনি হাত উঠাইবেন। আবু হুরায়রার মাকে আমি হেদায়েত দিয়ে আপনার কাছে পাঠাইয়া দেব। নবীরে মসজিদের মিম্বরের উপরে আপনি হাত উঠাইবেন। মদিনায় বৃষ্টির জন্য আপনি হাত উঠাইবেন। হাতটা মুখের মধ্যে মুছার আগে বৃষ্টির পানি দিয়া মদিনারে সায়রাপ করে দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। দারে আরকামের মধ্যে আপনি
হাত উঠাইয়া দোয়া করবেন। ওমরের মতো পাষাণ অন্তরের মানুষকে মোমের মতো গলাইয়া মুসলমান বানাইয়া আপনার কাছে পাঠাইয়া দেব। হে রাসূল, আমি আপনাকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো। উহুদের পর্বতকে সোনার পাহাড় বানাইয়া দেব। রাস্তার কিনারায় হাত উঠাবেন, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেব। নবীর মসজিদের মিম্বরে হাত উঠাইবেন, মুসার আগে মদিনায় বৃষ্টি বর্ষণ করে দেব। হে আমার পয়গম্বর, দারে আরকামে হাত উঠাইবেন, ওমরকে মুসলমান বানায়া দেব। হে রাসূল, আপনি হাত দ্বারা ইশারা করবেন তো গাছ আপনার কদমের পাশে আইসা কলমা পড়ে মুসলমান বানায়া দেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি শুধু ইশারা করে ডাকবেন, সেই গাছ আপনার কাছে আসবে, আপনার রিসালাতের সাক্ষী দিয়া আপনার কদমের কাছে আইসা কলমা পড়ে আপনার শাহাদাতের সাক্ষী দিয়ে দিবে। তিনজন মানুষের জন্য যথেষ্ট খানা। ওই তিন মানুষের খানার মধ্যে আপনি রহমতের হাতে ছোঁয়া দিবেন। 1400 সাহাবী পেট ভরে খাওয়ার পর আরো সেই পরিমাণ বরকত দিয়ে দিব আমি আল্লাহ। তাহলে বলেন, ইব্রাহিম আল্লাহ বন্ধুত্ব করি নিয়ে নিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্ধুত্ব করি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক পেয়ালা দুধ, তার উপরে রাসূল হাত রাখছেন, 70 জনের জন্য যথেষ্ট হয়ে গেছে। কয় জনের জন্য? 70 জন। আঙ্গুল দিয়ে ইশারা করছে, মুআজিজা শাকুল কমর কা है मदीना से आया, मुआजिजा शक्कुल कमर का है मदीना से आया, महने शक हो कर लिया है दीन को आगोश में, महने शक हो कर लिया है दीन को आगोश में। আসেন সেই নবীর শান মান মর্যাদা যেমন বয়ান করব, সেই নবীর সুন্নতকে আমার 3.5 হাত বোর্ডের ভিতরে সেট করব। ঠিক কিনা বলেন? নবী যা আমাদেরকে করতে বলেছেন তা পালন করব। নবীজি যা থেকে আমাকে বারণ করেছেন সম্পূর্ণ বিরত থাকব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মৌলিক ভাবে এই কথাগুলো যারা সুন্নতের উপর আমল করে তারা রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়। আর উম্মতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ময়দানে মাশরে ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি ওয়া জাবরুতি ওয়া কিবরিয়াই লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই মাহফিলে 12টা বাজে গেছে। আগামীকাল সমাপনী দিবস।